বাজারের নামিদামি ব্র্যান্ডের তেলের আস্থা নেই মানুষের, তাই বিশুদ্ধ সরিষার তেলের চাহিদা সর্বত্র। কিন্তু চাহিদা থাকলেও পরিকল্পিত উদ্যোগ, সময়োপযোগী বিপণন পদ্ধতি চালুর অভাবে বিলুপ্তির পথে ঘানি শিল্প। বর্তমান বিশ্বে জীবন চলার পথে প্রযুক্তির জয় জয়কার, কিন্তু প্রযুক্তি যেমন সুবিধা দেয় তেমন অসুবিধাও আছে। তবে হাজারো প্রযুক্তির ভিড়েও প্রাকৃতিক জিনিসে মানুষের আকর্ষণ আগের মতোই আছে। ঘানি ভাঙা সরিষার তেলের কথা বিজ্ঞাপনে দেখা যায়, কিন্তু বর্তমান প্রজন্মের বেশিরভাগের কাছেই ঘানি জিনিসটা অপরিচিত। অথচ 2 দশক আগেও গ্রামে গেলেই দেখা মিলত ঘানির। প্রক্রিয়াজাতকরণের এই পুরনো পদ্ধতি থেকে পাওয়া তেল মান ও বিশুদ্ধতার দিক থেকে ছিল সেরা। এই পেশায় জড়িত ব্যক্তিরা পরিচিত কলু বা তেলি নামে। সরিষা পেশার জন্য পশু দ্বারা চালিত যে দেশীয় যন্ত্রটি কলুরা ব্যবহার করেন সেটি ঘানি নামে পরিচিত। ঘানি টানার জন্য মূলত গরু কিংবা ঘোড়া ব্যবহার করা হয়। ঘানি তৈরি হয় কাঠ দিয়ে। এটা তৈরি করতে রীতিমতো একটা গাছ লেগে যায়। এক একটি অংশ তৈরিতে লাগে এক এক ধরনের কাঠ। প্রত্যেকটি অংশের নামও ভিন্ন ভিন্ন। ঘানিতে তেল ভাঙানোর প্রক্রিয়াটি সময় সাপেক্ষ হওয়ায় আধুনিক মেশিনের সঙ্গে প্রতিযোগিতায় হিমশিম খেতে খেতে এখন বিলুপ্তির পর্যায়ে। বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছেন কলু সম্প্রদায়ের লোকজন। এখনও ভালোবেসে পূর্বপুরুষের পেশা ধরে রেখেছেন কেউ কেউ। এমন একজন কলুর খোঁজ পাওয়া যায় রংপুর সদরের কামালকাসনা নামক জায়গায়। তিনি জানান তার একটি মাত্র ঘানি আছে। তার বাবা ও দাদা ছিলেন তেলি। বাবার কাছ থেকে তিনি উত্তরাধিকার সূত্রে এ পেশায় নেমেছেন। সারা বছরই চলে এই ঘানি। বাড়ি থেকেই তিনি তেল বিক্রি করে থাকেন। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ তেল কিনতে বাড়িতে আসে। শীতে ছোট বড় সবাই সরিষার তেল গায়ে মাখেন, তাই চাহিদা থাকে অনেক, বিক্রিও বেশি হয়। দিনে কেমন কি ভাঙান চাচা? কয় মন করে কতটি করে তেল ভাঙান দিনে? 5-6 কেজি। 5-6 কেজি। গরম দিন তো হ্যাঁ, বেচা কিনে কম। এখন শীতকালে বেশি ভাঙা হয়। শীতকালে 8-10 কেজি ভাঙা হয়। আচ্ছা, কি সেটা? সরিষা, সরিষা। ওই যে তেল তৈরি করা হয় 8-10 কেজি। আচ্ছা, এগুলো বাজারের চেয়ে দাম একটু আলাদা হয় না? বাজার থেকে দাম আলাদা। বাজারের মিলের তেলের দাম আলাদা, এটার তেলের দাম আলাদা। আপনারা কত করে কেজি নিচ্ছেন এখন? আমরা নিচ্ছি 420 টাকা করে লিটার। 420 টাকা লিটার। এই তেল কি মানে এমনি কন্টেনারে বেশি দিন রাখলে নষ্ট হয়ে যায় না? না, ওই রকমই থাকে। একটু রোদ দিয়ে রাখলে, হ্যাঁ, মাঝে মধ্যে বোতলটা রোদ দিয়ে রাখলে হ্যাঁ। ওই তেলটা নষ্ট হয় না। কতদিন থেকে আপনার এই বিজনেস? 35-36 হবে। কেজি হিসেবে 460 থেকে 480 টাকায় বিক্রি হয় এই তেল।
তিনি আরও বলেন, কাঠের ঘানির তেলের দাম অপেক্ষাকৃত বেশি হয়, এর ক্রেতা কম, কিন্তু এর ক্রেতারা মূলত বিশুদ্ধতাকেই প্রাধান্য দেন। তার মতে প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে না পারা এবং সরিষা ও গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পেশা ছাড়তে বাধ্য হচ্ছে মানুষ। তবে এখনও অনেক ক্রেতা লাভ ক্ষতির হিসাব না কষে খোঁজেন কাঠের ঘানিতে তৈরি শতভাগ বিশুদ্ধ সরিষার তেল। সেজন্য এখনও দু একজন তেলি পূর্বপুরুষদের পেশা ধরে রেখেছেন। এককালে গ্রামের হাটবাজারে মাটির হাঁড়িতে ফেরি করে বিক্রি হতো খাঁটি সরিষার তেল। হাঁড়ির ঢাকনির নিচে থাকত তালের বিচির খোসা দিয়ে বানানো বাঁশের হাতলের ওড়ন। তেল তুলে দেওয়ার জন্য এই ওড়ং ব্যবহৃত হতো। পেশাটি হারিয়ে যাওয়ার পেছনে মূল কারণ হলো অত্যাধুনিক প্রযুক্তি। এ যুগের ব্যবসায়ীরা ইলেকট্রিক মোটর দিয়ে লোহার ঘানিতে উৎপাদিত তেল কম দামে বিক্রি করেন, কিন্তু সে তুলনায় পুরনো পদ্ধতির ঘানিতে রাত দিন পরিশ্রম করে ফোটায় ফোটায় নিংড়ানো খাঁটি সরিষার তেলের দাম স্বাভাবিকভাবেই বেশি। এই অসম প্রতিযোগিতায় গরুদের প্রধান প্রতিবন্ধকতা।